বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ চলবে জনগণের রায়ের মধ্য দিয়ে। বরিশালের জনসভায় বললেন, 12 তারিখ জনগণ নির্বাচিত করবে জবাবদিহিতার সরকার। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার গঠন করতে পারলে দেশের অর্ধেক জনগোষ্ঠীর নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলবে তার দল। নারীপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এরকম কথা বলে মা বোনদের বিভ্রান্ত করা হচ্ছে, ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় মির্জা ফখরুলের অভিযোগ। দেশে আর কোনো জমিদারি চলবে না, পরিবারতন্ত্রের রাজনীতি চায় না জামায়াত, কুড়িগ্রামে বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে ভারত, একটি দলের পক্ষে সরাসরি কথা বলছেন তাদের কূটনীতিকরা, অভিযোগ নাহিদ ইসলামের। বিএনপির পক্ষে জনসমুদ্র দেখে ভয় পেয়েছে প্রতিপক্ষ, মন্তব্য ঢাকা 17 আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুস সালামের। জিয়া রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, ক্ষমতায় এলে জ্ঞান ও শ্রমে মর্যাদা ভিত্তিক বাংলাদেশে গড়ে তুলবে বিএনপি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা করছেন ঢাকা 8 আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। কিছু সংগঠন ভুয়া জরিপ চালাচ্ছে, অভিযোগ ঢাকা 6 আসনের প্রার্থী ইশরাক হোসেনের। আওয়ামী লীগের 48% ভোটার বিএনপিকে ভোট দেবে আর জামাতকে ভোট দেবে 29%, গবেষণা প্রতিষ্ঠান সিআরএফ এর জরিপে তথ্য। জামাতে ইসলামী আমেরিকার সাথে গোপন বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে উগ্রপন্থী হিসেবে উপস্থাপন করেছে, অভিযোগ দলের আমির সৈয়দ রেজাউল করিমের। ঢাকা 17 আসনের জামাত প্রার্থীর অপেশাদার আচরণের অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা, জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ। জামাতে ইসলামের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর 3 আসনের নির্বাচন স্থগিত থাকবে, জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সারওয়ারে আলমকে আটক করেছে ডিবি। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, ভোটের আগে 4 দিন ও ভোটের পরে 2 দিন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে। সংসদ নির্বাচনে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। চট্টগ্রামের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি, বন্দর এলাকায় কার্যত অচলাবস্থা। নরসিংদীর রায়পুরার সায়দাবাদ এলাকায় এরশাদ গ্রুপ ও হানিফ মাস্টার গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে 1 শিক্ষার্থী নিহত। আরব সাগরে যুক্তরাষ্ট্রের রণতরীর কাছে ইরানের ড্রোন ভূপাতিত করেছে মার্কিন বাহিনী, এ ঘটনায় আবারও উত্তেজনা দেখা দিয়েছে 2 দেশের মধ্যে। কাল শুরু অদম্য বাংলাদেশ টি-20 কাপ টুর্নামেন্ট, অংশ নেবে 3 দল। উদ্বোধনী ম্যাচে ধূমকেতু একাদশ খেলবে দুরন্ত একাদশের পক্ষে। বরেণ্য অভিনেতা আবুল হায়াত ও মাহফুজা খাতুন শিরিনের দাম্পত্য জীবনের 56 বছর পূর্ণ হয়েছে আজ। উৎসবমুখর পরিবেশে উদযাপনের আয়োজন করে মেয়ে নাতাশা ও জামাতা শাহেদ।